সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের কারণে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীবাসী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের হাত থেকে বাঁচার জন্য আইসিএন নামক এক সেনা প্রস্তুত করে। এই সেনাদের মুখ্য কাজ হার্লিন নামক এআই এর হাত থেকে পৃথিবীবাসীদের রক্ষা করা। হার্লিন হলো পৃথিবীর সর্বপ্রথম এআই রোবট, যাকে তৈরি করা হয়েছিল মানবজাতির কল্যাণের জন্য। তবে এক বিশেষ ত্রুটির কারণে সে এখন পৃথিবীকে ধ্বংস করতে শুরু করেছে। এদিকে আইসিএন সেনারা এআই এর বিরুদ্ধে তাদের কাজ শুরু করে দেয়। তারা খুব কম সময়ের মধ্যে হার্লিনকে পৃথিবী ত্যাগ করতে বাধ্য করে। তবে হার্লিন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে সবাইকে একটি মেসেজ দিয়ে যায়, সে যেই কাজটি শুরু করেছে সে অবশ্যই একদিন সেই কাজটি শেষ করবে। এরপরে আমাদের 28 বছর পরের ঘটনা দেখানো হয়। এই 28 বছর সবকিছু একদম নর্মাল ছিল। তবে হঠাৎ একদিন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সন্ধান পাওয়া যায়। আইসিএন সেনারা তাকে ধরতে গেলে সে তাদেরকে মারতে শুরু করে। তবে শেষ পর্যন্ত আইসিএন সেনারা কাসকা নামক সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ধরতে সক্ষম হয়। এরপরে আমরা অ্যাটলাস নামক এক মহিলাকে দেখতে পাই, যে এই গল্পের মুখ্য চরিত্র, যে কিনা এআই টেররিস্টদের উপর গবেষণা করে থাকে। অ্যাটলাস যখন জানতে পারে হার্লিনের পাঠানো এক রোবট আইসিএন কর্তৃক আটক করা হয়েছে, সে সোজা আইসিএন এর ক্যাম্পে চলে যায়। সেখানে যাওয়ার পর সে আইসিএন এর জেনারেলের সাথে কথা বলে। জেনারেল তাকে কাসকা নামক সেই রোবটের সাথে কথা বলার সুযোগ করে দেয়। অ্যাটলাস কাসকা নামক সেই রোবটের সাথে কথা বলার সময় তার কাছে হার্লিনের ঠিকানা জিজ্ঞাসা করে। রোবটটি হার্লিনের ঠিকানা বলতে অস্বীকার করলে অ্যাটলাস রোবটটিকে রিসেট করার সিদ্ধান্ত নেয়। রিসেট হয়ে যাওয়ার ভয়ে আর্টিফিশিয়াল সেই রোবটটি হার্লিনের ঠিকানা বলে দেয়। সে অ্যাটলাসকে বলে যে হার্লিন সৌরজগতের কোনো এক গ্রহে অবস্থান করছে। এসব তথ্য বলে দেওয়ার পর আর্টিফিশিয়াল সেই রোবটটি অ্যাটলাসের উপর আত্মঘাতী হামলা করে। তবে সেখানে ইলেকট্রিক শিল্ড থাকায় অ্যাটলাস সেই আত্মঘাতী হামলা থেকে বেঁচে যায়। সে রোবটটিকে ইলেকট্রিক শক দিয়ে সেখানেই ধ্বংস করে ফেলে। হার্লিনের সম্পর্কে সমস্ত তথ্য বের করে নিয়ে আসার কারণে সেখানে উপস্থিত সবাই তাকে বাহবা জানায়। সামনে হার্লিন কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে তার আগেই সেখানে উপস্থিত আইসিএন এর সদস্যরা তার উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। অ্যাটলাস তাদের এই মিশনে তাদের সাথে যুক্ত হতে চায়। সে জেনারেলকে বলে যে সে হার্লিনকে নিজ চোখে ধ্বংস হতে দেখতে চায়। জেনারেল অ্যাটলাসকে কর্নেলের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। কর্নেলের আন্ডারে এই মিশনটি পরিচালিত হতে যাচ্ছে। তবে অ্যাটলাস এটি জানতে পারে যে কর্নেল ও তার আইসিএন সেনারা হার্লিনের ওপর আর্টিফিশিয়াল রোবটের সাহায্যে আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে। অ্যাটলাস সেখানে উপস্থিত সমস্ত সেনাদের এটি বোঝাবার চেষ্টা করে তারা যাতে আর্টিফিশিয়াল রোবটসদের সাহায্যে এই যুদ্ধে অংশগ্রহণ না করে, কারণ হার্লিন নিজেই এক অত্যাধুনিক আর্টিফিশিয়াল রোবট। সে অতি সহজেই এই সমস্ত আর্টিফিশিয়াল রোবটদের হ্যাক করে ফেলবে। আমরা দেখতে পাই অ্যাটলাস ও তার সাথীরা এক বিশাল স্পেসশিপের মধ্যে হার্লিন এর গ্রহে প্রবেশ করে ফেলেছে। তবে ঠিক সেই মুহূর্তে হার্লিন সেই স্পেসশিপের মধ্যে বোম ব্লাস্ট শুরু করে দেয়। স্পেসশিপ সম্পূর্ণরূপে ধ্বংস হতে শুরু করে। আইসিএন সেনারা অ্যাটলাসকে বাঁচাবার জন্য তাকে এক আর্টিফিশিয়াল রোবটের মধ্যে ঢুকিয়ে দেয়। ওপর থেকে নিচের দিকে পড়ার সময় অ্যাটলাসকে জেনারেল এআই এর সাহায্যে বলে তাকে তার ব্রেইনকে রোবটটির সাথে কানেক্ট করতে হবে। তবে অ্যাটলাস নিজেকে এআই এর সাথে কানেক্ট করতে চাইতো না। আমরা দেখতে পাই আকাশ থেকে খুব দ্রুত গতিতে রোবটটি পড়ার কারণে মাটির সাথে খুব জোরে সংঘর্ষ খায়। এত জোরে সংঘর্ষ হওয়ার কারণে অ্যাটলাস আহত হয়ে যায়। তাকে দ্রুত নিজেকে রেস্কিউ করার জন্য আইসিএন কর্তৃক বানানো এক ক্যাম্পে যেতে হবে। তবে সে যেই রোবটটির মধ্যে অবস্থান করছে সেই রোবটটি তার কাছ থেকে তার ব্রেইনের সাথে কানেক্ট হওয়ার পারমিশন চায়। অ্যাটলাস প্রথমে এই পারমিশন না দিতে চাইলেও শেষের দিকে সে তাকে পারমিশন দিতে বাধ্য হয়। তারপরে তারা ক্যাম্পের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে এসে তারা দেখতে পায় তাদের সাথে যেই আইসিএন সেনারা এসেছিল তারা সকলেই নিহত অবস্থায় সেখানে পড়ে আছে। অ্যাটলাস সকলের মৃতদেহ সেখানে পায়, তবে কর্নেলের মৃতদেহ সেখানে ছিল না। সে সমস্ত এলাকা স্ক্যান করে জানতে পারে সেখানে আর্টিফিশিয়াল রোবটস চলে এসেছে। আর্টিফিশিয়াল রোবটসেরা তাদেরকে দেখে ফেলে। তারা অ্যাটলাসের উপর গুলিবর্ষণ শুরু করে। অ্যাটলাস সঠিকভাবে সেই রোবটটি পরিচালনা করতে জানতো না, তাই তাকে তাদের হাত থেকে বেঁচে পালাতে হয়। সামনে এক ভয়ানক ঘূর্ণিঝড় থাকায় অ্যাটলাস সেখানেই ফেসে যায়। সে তাদের কাছ থেকে পিছু ছুড়াতে পারে না। বাধ্য হয়ে সে রোবটটিকে বোমা বিস্ফোরণ ঘটানোর আদেশ দেয়। রোবটটি অ্যাটলাসকে হুঁশিয়ারি দেয় যদি বোমা বিস্ফোরণ ঘটানো হয় তবে এখানে অনেক বড় ক্ষতি হতে পারে। তবে শেষ পর্যন্ত সেখানে বাঁচার জন্য বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আমরা দেখতে পাই অত্যন্ত ভয়াবহ এক বিস্ফোরণ ঘটানোর পরেও এক আর্টিফিশিয়াল রোবট অ্যাটলাসকে মারার জন্য তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে মাটি ভাঙতে শুরু করে ও তারা সবাই এক গভীর গর্তে পড়ে যায়। অনেক উপর থেকে পড়ার কারণে অ্যাটলাসের পা ভেঙে যায়। তার সাথে থাকা রোবটটি তার চিকিৎসা করতে শুরু করে। রোবটটি তার ভেঙে যাওয়া পায়ের মধ্যে এক স্টিলের পাত লাগিয়ে দেয়। এত কষ্ট সহ্য করতে না পেরে অ্যাটলাস প্রচণ্ড পরিমাণে চিৎকার করে ও ক্লান্ত হয়ে পড়ে। রোবটটি অ্যাটলাসকে একটি ললিপপ দেয়, যে ললিপপটি প্রোটিন দ্বারা তৈরি করা হয়েছিল, আর যেটি খেয়ে অ্যাটলাস পুনরায় তার শক্তি ফিরে পায়। এরপরে রোবট ও অ্যাটলাস দুজন মিলে সেখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে শুরু করে। আমরা দেখতে পাই সেই আর্টিফিশিয়াল রোবটটি তাদের সন্ধান পেয়ে যায়। আর্টিফিশিয়াল রোবটটি তাদের ঠিকানা হার্লিনকে দিয়ে দেয়। এদিকে আমরা হার্লিনকে দেখতে পাই যার কাছে জেনারেল বন্দি অবস্থায় আছে। হার্লিন জেনারেলের উপর নানা প্রকারের টর্চার শুরু করেছে।
অ্যাটলাসের সাথে থাকা সেই রোবটটি এমন এক জায়গার সন্ধান পায় যে জায়গার সাহায্যে তারা এই গর্ত থেকে বের হতে পারবে। আমরা দেখতে পাই অ্যাটলাস শেষ পর্যন্ত সেই গর্ত থেকে বের হতে সক্ষম হয়। তবে অ্যাটলাস ও সেই রোবটটি যখন গুহা থেকে বেরিয়ে আসে, তাদেরকে এক আর্টিফিশিয়াল ড্রোন দেখে ফেলে। অ্যাটলাস ও রোবটটি সেই গ্রহের মধ্যে এক বিশেষ সুন্দর ফুলের সন্ধান পায়। অ্যাটলাস সেখানে উপস্থিত ফুলগুলোকে অনেক পছন্দ করে। সে সেই ফুলগুলোর নাম প্ল্যান্টে রেখে দেয়। তার সাথে থাকা রোবটটি জানতে পারে যে তাদের ঠিকানা শত্রুপক্ষের রোবটসরা পেয়ে গিয়েছে। তাই অ্যাটলাস তার যাত্রাপথে প্রচুর পরিমাণে বোমস সাজিয়ে রাখে। তাদের পিছু নিতে নিতে যখন শত্রুপক্ষের রোবট সেই বোমগুলোর উপর পা ফেলে, তখন সেখানে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটে। অ্যাটলাস শেষ পর্যন্ত সেই এআই রোবটকে মারতে সক্ষম হয়েছে। সে রোবটটির ধ্বংসাবশেষ দেখার জন্য সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে গিয়ে সে দেখতে পায় রোবটটির মাথা নড়াচড়া করছে। অ্যাটলাসের সাথে থাকা সেই রোবটটি তাকে উপদেশ দেয় তাদের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত। তবে অ্যাটলাস হার্লিনের এত নিকটে আসার পর তাকে ধ্বংস না করা পর্যন্ত এখান থেকে যাবে না। তাই অ্যাটলাস হার্লিনকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়। মাঝপথে হার্লিনের সাথে তার পুরাতন ভয়াবহ স্মৃতির কথা মনে পড়ে। তারা যখন হার্লিনের ক্যাম্পে প্রবেশ করে, তারা দেখতে পায় হার্লিন তার সমস্ত এরিয়া আর্টিফিশিয়াল রোবটের সাহায্যে সাজিয়ে রেখেছে। সেখানে উপস্থিত আর্টিফিশিয়াল রোবটগুলো ছিল অত্যন্ত অত্যাধুনিক। অ্যাটলাস সেই রোবটগুলোর উপর আক্রমণ করবে তার আগে সেখানে উপস্থিত রোবটেরা অ্যাটলাসকে দেখে ফেলে। তারা সেই রোবটটির উপর গুলিবর্ষণ শুরু করলে অ্যাটলাস তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে চায়। তবে এখানে আমরা দেখতে পাই অ্যাটলাস যে রোবটটির মধ্যে ছিল, সেই রোবটটিকে সেখানে উপস্থিত আর্টিফিশিয়াল রোবটসেরা হ্যাক করে ফেলে। তারা আহত অবস্থায় থাকা অ্যাটলাসকে হার্লিনের কাছে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই হার্লিন অ্যাটলাসকে তার বোন বলে সম্বোধন করছে ও তার মাকে নিজের মা বলছে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি হার্লিনকে অ্যাটলাসের মাই তৈরি করেছিল। হার্লিন ছিল অ্যাটলাসের মায়ের তৈরিকৃত সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এক রোবট। হার্লিন অ্যাটলাসকে বলে যে সে সবসময় পৃথিবীর ভালো চেয়েছে, তবে পৃথিবীতে বসবাসকারী মানুষেরা ধীরে ধীরে পৃথিবীকে ধ্বংস করছে। তাই সে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীতে বসবাসকারী অর্ধেক মানুষকে মেরে ফেলবে, আর বাকি বেঁচে থাকা অর্ধেক লোকজনদের সে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সুরক্ষা প্রদান করবে। এই কাজ পরিকল্পনা করার জন্য তার এক অত্যাধুনিক বোমার প্রয়োজন পড়বে, আর সেই অত্যাধুনিক বোমা অ্যাটলাস ও আইসিএন সেনারা তার কাছে নিয়ে এসেছে। হার্লিন অ্যাটলাসকে বলে এ সমস্ত পরিকল্পনা তারই ছিল, সে তাকে মারার জন্য তাদেরকে এখানে আসতে বাধ্য করেছে। হার্লিন অ্যাটলাসের কাছ থেকে পৃথিবীর মধ্যে প্রবেশ করার গোপন কোডটি জানতে চায়, তবে অ্যাটলাস কিছুতেই তাকে বলতে রাজি হয় না। তাই সে অ্যাটলাসকে বন্দি করে তাকে টর্চার করতে শুরু করে। অ্যাটলাস দেখতে পায় তার পাশে কর্নেলকে বন্দি করে রাখা হয়েছে ও তাকেও টর্চার করা হচ্ছে। কর্নেল অ্যাটলাসকে তার সাথে আসা সেই রোবটটিকে ডেকে নিয়ে আসতে বলে। কর্নেল অ্যাটলাসকে একটি নিউরোলিঙ্ক দেয়, যার সাহায্যে অ্যাটলাস সেই রোবটটিকে ডাকতে পারবে। অ্যাটলাস কর্নেলকে বলে যে তার সাথে এখন পর্যন্ত সেই রোবটটির নিউরোলিঙ্ক সংযোগ করা হয়নি। রোবটটি এখন পর্যন্ত অ্যাটলাসের মস্তিষ্কের সাথে 100% সংযোগ হতে পারেনি। আর এখানে আমরা জানতে পারি অ্যাটলাসের ছোটবেলার ঘটনা, যার কারণে সেই রোবটটির সাথে সে সংযোগ হতে চাচ্ছে না। আমাদেরকে দেখানো হয় অ্যাটলাস যখন ছোট ছিল তখন তার মা অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এক রোবট তৈরি করে। অ্যাটলাস সেই রোবটটির ন্যায় বুদ্ধিমান হতে চেয়েছিল, তাই সে তার মস্তিষ্ককে সেই রোবটটির সাথে কানেক্ট করে ফেলে। তবে হার্লিন নামক সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি অ্যাটলাসের সরলতার সুযোগ নিয়ে সেখানে উপস্থিত সমস্ত প্রোগ্রাম হ্যাক করে ফেলে। অ্যাটলাস কর্নেলকে বলে যে সেদিন তার ভুলের কারণে হার্লিন সমস্ত কিছু হ্যাক করে ফেলে ও তার মাকে মেরে ফেলে। হার্লিন তাকেও মারতে চায়, তবে সে তার প্রাণ কোনো মতো বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা কর্নেলকে শোনাবার পর সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় রোবটটির সাথে তার মস্তিষ্ককে সম্পূর্ণরূপে সংযোগ করবে। তার মস্তিষ্কের সাথে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে সেই রোবটটি সেখানে চলে আসে। অ্যাটলাস সেই রোবটটির মধ্যে প্রবেশ করে ও সেখান থেকে পালিয়ে যেতে চায়, তবে হার্লিনের বানানো অস্ত্রসজ্জিত সিকিউরিটি তার উপর আক্রমণ করে। তবে অ্যাটলাস ও সেই রোবটটি তাদের গোলাবর্ষণ হতে বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে অ্যাটলাস দেখতে পায় হার্লিন সেই অত্যাধুনিক বোমাটি এক রকেটের সাহায্যে পৃথিবীর দিকে নিক্ষেপ করে ফেলেছে। অ্যাটলাস রোবটের সাহায্যে সেই রকেটটির উপর গোলাবর্ষণ শুরু করে। রকেটটি দেখতে দেখতে বোমাসহ মাঝপথেই ধ্বংস হয়ে যায়। হার্লিন তার চোখের সামনে তার পরিকল্পনা এভাবে ধ্বংস হতে দেখে তা কিছুতেই সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সেই অ্যাটলাসকে এখানেই মেরে ফেলবে, কারণ সে তার এতদিনের পরিকল্পনা এভাবে ধ্বংস করে ফেলেছে। অ্যাটলাসের সাথে থাকা সেই রোবটটি এত গোলাবর্ষণের মধ্য দিয়ে যাওয়ার কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তাই অ্যাটলাস তার রোবটের সাহায্যে হার্লিনের অত্যাধুনিক অস্ত্রের বিপক্ষে বেশিক্ষণ লড়াই করতে পারে না। হার্লিন তার অত্যন্ত ধারালো অস্ত্রের সাহায্যে দেখতে দেখতে অ্যাটলাসের সেই রোবটটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সেই রোবটটি অ্যাটলাস হতে আলাদা হয়ে যায়। আমরা দেখতে পাই সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া রোবটটি একাই হার্লিনের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যাটলাস হার্লিনের মস্তিষ্কে একটি লোহার ব্যাট ঢুকিয়ে তাকে চিরদিনের জন্য শেষ করে দেয়। অ্যাটলাস তার আর্টিফিশিয়াল রোবটটিকে দেখে। রোবটটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। রোবটটির ভিতরে অল্প পরিমাণ এনার্জি বিদ্যমান রয়েছে, যেই এনার্জির সাহায্যে সে অ্যাটলাসকে বাঁচাতে চায়। তবে সেই এনার্জি শেষ হয়ে গেলে রোবটটি চিরদিনের জন্য শাটডাউন হয়ে যাবে। অ্যাটলাস রোবটটিকে তার এনার্জি সেভ করে রাখতে বললেও এখানে আমরা দেখতে পাই আর্টিফিশিয়াল এই রোবটটি অ্যাটলাসকে বাঁচাবার জন্য নিজেকে উৎসর্গ করতে তৈরি রয়েছে। এখানে রোবটটি অ্যাটলাসের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় ও অ্যাটলাসের প্রাণ বেঁচে যায়।
এরপরে আইসিএন সেনারা অ্যাটলাসকে রেস্কিউ করে পৃথিবীর মধ্যে নিয়ে আসে। পৃথিবীর মধ্যে আসার পর আইসিএন সেনারা তার এই জিতের জন্য তাকে অভিনন্দন জানায়। অ্যাটলাস তাদেরকে উত্তরে জানায় তাদের সাপোর্টের জন্যই আজ সে হার্লিনের মতো শক্তিশালী এআই রোবটকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এরপর আমরা অ্যাটলাসকে দেখতে পাই যে একটি এআই রোবটের সাথে নিজেকে 100% সংযুক্ত করে ফেলে। আর এটি অন্য কোনো রোবট ছিল না, এটি সেই রোবট ছিল যেই রোবটটি হার্লিনকে মারতে তাকে সাহায্য করেছিল। এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।